This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা সবাই জানি সেই ভাইরাল ভিডিও যেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য আপনাকে তিরস্কৃত হতে হয়েছিল। আমি একবার চলে যাচ্ছি, গোটা ঘটনার সূত্রপাত কি? ঘটনার সূত্রপাত হচ্ছে, আমরা স্প্ল্যানেড মেট্রো থেকে কনকোর্সে ওপরে উঠে আসছিলাম, হাওড়া থেকে স্প্ল্যানেডের কনকোর্সে। সেই সময় প্রজ্ঞা বেনগানি নামক হাওড়ার বাসিন্দা একটি মেয়ে, সে তাকে মানে মেট্রো যেহেতু ভারী, লিফট ভারী হয়ে গেছিলো, তো লিফটের বর্ডার লাইনে যারা ছিল তাদেরকে নামতে বলা হচ্ছিল। সেই মেয়েটিও ছিলেন, তাকেও নামতে অনুরোধ করা হয়েছিল। সকলেই অনুরোধ করেছিল এবং সেটা ভিডিওতেও দেখা গেছে। মেয়েটি হঠাৎ করে বলে যে সে আইনের ছাত্রী, সে কলেজ যাচ্ছে, তাই সে নামবে না। এবং সেদিন দুটো ঘটনা ঘটেছিল, একটা বর্ধমান স্টেশনে কাজ চলছিল 18ই নভেম্বর, এবং হাওড়া ব্রিজ কোনো অবাঞ্ছিত কারণে বন্ধ ছিল, ফলে প্রবল ভিড় ছিল সেদিন। এবং তার মধ্যে হঠাৎ করে এরকম একটি ঘটনা, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড সবার তারা, প্রত্যেকের দেরি হয়ে গেছে, কারণ সেদিন প্রত্যেকটা ট্রেন মানে প্রায় 1 ঘন্টার বেশি দেরি করে পৌঁছেছে হাওড়াতে। এই রকম পরিস্থিতিতে মেয়েটিকে বারবার সবাই নামতে বলা হয়েছে এবং মেয়েটি তখন হিন্দি এবং ইংরাজিতে চিৎকার জুড়ে দেয়। এবং তখন মেয়েটিকে অনুরোধ করা হয় যে তুমি বাংলার মাটিতে আছো, বাংলায় কথা বলো। সে তখন শুরু করে যে এটা বাংলাদেশ নয়, এটা ভারত, इंडिया में माने भारत कथाटा बोलेनी, से बोलेছে इंडिया में रहना है तो हिंदी बोलना पड़ेगा। तो तखन कथाटा गाয়ে লাগে যে বাংলাদেশ নয় মানেটা কি। এটা তো কলকাতা, এবং কলকাতায় ব্রিটিশের আগে থেকে 300 বছর আগে কেন, তারও আগে থেকে 1000 বছরের বাংলা ভাষা ধ্রুপদী ভাষার তকমা আছে। চর্যাপদের আমল থেকে বাংলা ভাষার প্রচলন আছে এই মাটিতে। হঠাৎ করে মানে ইন্ডিয়াতে থাকার জন্য হিন্দি বলনা পড়েগা, এরকম এটা কোত্থেকে এলো? প্রতিবাদ শুরু হয়, বচসা শুরু হয়। মেয়েটিকে বলা হয় যে তো আমরা আমাদের মাটিতে আছি, আমাদের নিজেদের জায়গায় আছি। তখন মেয়েটির বক্তব্য ছিল যে এটা সেন্ট্রালের মেট্রো, কেন্দ্রের মেট্রো, এবং এখানে হিন্দি চলবে। অত্যন্ত হতবাক হয়ে যায়, কারণ কলকাতা মেট্রো কলকাতার মাটিতে তৈরি। কলকাতার মাটিতে কলকাতা মেট্রো তৈরির জন্য যত রকম অসুবিধা কলকাতার নাগরিকদের ভোগ করতে হয়েছে, হাওড়া, কলকাতা এবং আশেপাশে থেকে যারা আসেন এই শহরে, তাদের প্রত্যেককে তার অসুবিধা, তার সমস্ত যানজট আমরাই ভোগ করেছি। আমাদেরই বাড়িঘর ভাঙা পড়েছে, আমাদেরই বাড়িঘরে ফাটল ধরেছে। যে মেট্রো তৈরি হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের অনুদানের টাকায়, আমাদের সাহায্যে, আমাদের মাটিতে তৈরি একটা জিনিস কি করে মানে এমন হয়ে গেল যে সেখানে আমাদেরই ভাষা চলবে না? মানে আমাদের মাটির ওপরে এটা একটা কি এলিয়েনের, মঙ্গল গ্রহ থেকে আসা উপগ্রহ কোনো কিছু নাকি, যে স্যাটেলাইট যেখানে আমাদের ভাষা চলে না? মেট্রো তৈরি হয়ে যাওয়ার পর স্যাটেলাইট হয়ে গেল, ক্যাপসুল, যার ভেতরে আমাদের ভাষাই চলবে না। তো তাকে বলা হলো যে আমাদের ট্যাক্সের টাকায় তৈরি, আমাদের মাটিতে তৈরি জিনিসে তুমি দাঁড়িয়ে আছো, এখানে তোমার ভাষা কি? এখানে আমাদের ভাষা চলবে, বাংলা ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা। এবং পশ্চিমবঙ্গে বাংলা ছাড়াও অলচিকি, সাঁওতাল, কোচ, মেচ, রাজবংশী ইত্যাদি আরও অনেক উপজাতি মানুষেরা থাকেন এই মাটি তাদের, নেপালিরাও থাকেন, তাদের ভাষা চলবে এখানে। কিন্তু কলকাতায় তো বাঙালিদেরই প্রাধান্য, এখানে বাংলাটাই চলবে। এই কথা বলার সময় কি তিনি ক্ষিপ্ত হয়ে যান? তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি আমাকে, এবং তিনি যখন ওই বাংলাদেশি, এটা বাংলাদেশ নয়, তুমি কি বাংলাদেশি, বাংলাদেশ চলে যাও, বা বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও, ইন্ডিয়া মে রহনা হয় তো হিন্দি বলনা পড়েগা ইত্যাদি বলে যখন সে চিৎকার করে, এই বাংলাদেশি শব্দটাতে আমার অত্যন্ত আপত্তি ছিল এবং আমি তখন ভিডিও বানানো শুরু করি লিফটের ভেতর। প্রথমবার যখন বাংলাদেশি বলেছে আমি তখন ভিডিও ক্যাপচার করতে পারিনি। দ্বিতীয়বার সে যখন বলতে শুরু করে বাংলাদেশ মে চলে যাও, এটা বাংলাদেশ নয় ইত্যাদি ইত্যাদি যখন বলতে শুরু করে, ততক্ষণে আমি ভিডিও চালু করে ফেলেছিলাম। খুব সুন্দরভাবে বললেন, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশি শব্দটা, তারাও তো বাংলা ভাষায় কথা বলেন, এই বাংলাদেশি শব্দটা বুকে এভাবে লাগলো কেন? এটা কি কোথাও বাংলাদেশের সঙ্গে এখনের ঘটনা প্রবাহে যন্ত্রণাটা আরো বেশি হলো? না,
আমি ভারতের নাগরিক, আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, আমার পরিবার পশ্চিমবঙ্গে থেকেছে, তারা এখানে জন্মেছে, আমার মা বাবা। আমার বাবা যখন জন্মেছে তখন তো বাংলাদেশ রাষ্ট্রই তৈরি হয়নি। তো আমি কেন একটা অন্য দেশের নাগরিকত্বের তকমা নেব? আমি কেন একটা অন্য দেশের নাগরিকত্বের তকমা নেব? অন্য দেশের নাগরিকত্বের তকমা নেওয়া মানে আমাকে আতঙ্কবাদী, দুষ্কৃতী ইত্যাদি বলে তকমা দিয়ে দেওয়া, তাই না? আমি ভারতে থাকি, আমার সহনাগরিক আমাকে শুধু বাংলা ভাষা বলার জন্য আমাকে মানে যা খুশি তাই বলে চলে যাবে? আমাকে যদি এখানে আমেরিকান বলা হতো, শ্রীলঙ্কান বলা হতো, আমি সমান একই প্রতিবাদ করতাম, কারণ আমার সাথে এই কোনো রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে কেন আমি তাদের নাগরিক হতে? অবশ্যই আমরা গর্বিত বাঙালি হিসেবে, গর্বিত ভারতীয় হিসেবে। এই যে মেয়েটি যার পরিচয় আপনি শুরুতেই দিয়েছেন, তো তার পরিচয় জানলেন কি করে? মেয়েটি নিজেই দিয়েছে। মেয়েটি নিজেই চিৎকার করে মেট্রো পুলিশকে, এবং তারপর আমাদের যখন আমি অনড় ছিলাম যে আমি অভিযোগ জানাতে চাই, আমাকে মেট্রো পুলিশ থেকে জানানো হয় যে তাহলে আমার জেল হয়ে যাবে। আমি তারপরেও নিজের অবস্থানে স্থির থাকায় আমাদেরকে তুলে কলকাতা মেট্রোর এসপ্ল্যানেড মেট্রোর ভেতরে কলকাতা পুলিশের আরেকটি অংশ আছে, আমাদেরকে সেইখানে নিয়ে আসা হয়, সেই অফিসে। এবং সেখানে মেয়েটি চিৎকার করে বলতে থাকে যে আমি মারোয়ারি আছি, আমি বানিয়া আছি, আমি ব্যবসা করে খাই, আমি এখানে আমার বাবা ঠাকুরদা ব্যবসা করে এখানে খাচ্ছে, আমি আইন বুঝি না ইত্যাদি বলে তখন সে কাঁদতে শুরু করে দিয়েছিল। এবং তার ফলেই সবাই জেনে গেছিল যে সে এখানেই থাকে, এখানেই পড়াশোনা করে, এবং মেয়েটি বলেওছে যে সে এখানকার স্কুলে কলেজে পড়ে বলেই সে ছাত্রী হিসেবে প্রথম থেকেই দাবি করেছিল। আমার এখানে একটা প্রশ্ন আছে যে এই যে আপনি বললেন যে আপনার জেল হতে পারে, কেন আপনার জেল হওয়ার কি ছিল? প্রতিবাদ করার সময় জেলের ব্যাপারটা মেট্রোর ভেতরে এটা আইন বিরুদ্ধ যে মেট্রোর ভেতরে ছবি বা ভিডিও করাটা, ও সেই কারণে আপনাকে বলা হচ্ছিল। কিন্তু আমি ভিডিও করেছিলাম, আমাকে বাংলাদেশি বলা হচ্ছে সেই এভিডেন্স রাখার জন্য, তথ্য প্রমাণ। ওই ভিডিওটা ভাইরাল হলো কি করে? ওটা তো ডিলিট করেছিলেন আপনি। আমার ফোন থেকে আমি ডিলিট করেছি এবং আমার রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেছিলো। আমি ঘটনার দিন রাত্রে, মানে এই ঘটনাটা মিটে যায় বিকেল 4-5টার মধ্যে, মোটামুটি সব মিটে যায়। আমি সেদিন প্রায় রাত্রি 9টা-10টা নাগাদ আমার ফোনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিওটি হঠাৎ করে দেখতে পাই। এই ভিডিওটা কি আপনি তুলেছিলেন না এটা অন্য কেউ তুলেছিল বলে আপনার মনে হয়? ভিডিওতে আমার মুখ দেখা যাচ্ছে, আমার হাত দেখা যাচ্ছে, আমি দেখলাম বেশ কয়েক জায়গায়। তাহলে কি এটা আপনার তোলা ভিডিও না এটা অন্য কারোর ভিডিও থেকে ভাইরাল? আমার ভিডিওটা যে কিরকম উঠেছিল বা আমি কিরকম ভিডিওটি করেছিলাম আমি নিজেও সেটি দেখার সুযোগ পাইনি। আমি ভিডিও করেছিলাম, সে অবস্থায় আমাকে মেট্রো অফিসে নিয়ে যাওয়া হয়, দিয়ে সেখানে ডিলিট করে দেওয়া হয়। সেখানে কি বাঙালি অফিসাররা ছিলেন না অবাঙালি? বাঙালিরাও ছিলেন, অবাঙালিও ছিলেন। তা এই বাঙালি অবাঙালি অফিসার যারা ছিলেন তারা কতটা আপনাকে সহযোগিতা করেছে? তারা আমাকে এটাই বলেছে যে মেট্রোতে যারা চাকরি করেন, কেন্দ্রীয় সরকারি চাকরি করেন, মেট্রো পুলিশ যারা, রেল পুলিশ, তাদেরকে হিন্দি, বিশেষ করে হিন্দি শিখতে হয়, তার কারণ তারা কেন্দ্রীয় সরকারের চাকরি করেন। কিন্তু আমি যতদূর জানি যে রাজ্যে পরিষেবা দেওয়া হয় 6 মাসের মধ্যে সেই রাজ্যের ভাষা শিখে নেওয়াটা প্রয়োজন। ওনারা আপনার, এটা ঠিক কথা, মেট্রো নিরাপত্তার কারণে অবশ্যই আইন বলে যে মেট্রোর মধ্যে ছবি না তোলাটা উচিত, শুধু নয় বাধ্য আমরা, কারণ এটা যদি কোনো জঙ্গি সংগঠনের কাছে যায় তারা অনেক কিছু করতে পারেন, এটা আমাদের নিরাপত্তার স্বার্থে এটাই আইন। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি তো আপনাকে বাংলাদেশি বলেছেন বলে আপনি ছবিটা তুলেছিলেন এবং ছবিটা ডিলিটও করেছেন, আপনার কি মনে হয় এটা আপনার নয় অন্য কারোর মোবাইলটাই ভাইরাল হয়েছে? হ্যাঁ, ভিডিও তো আমি পোস্ট করিনি। ভিডিও আমার আগে অন্য জায়গা থেকে বিভিন্ন জায়গায়, সোশ্যাল সাইটে বিভিন্ন জায়গায়, আমি ইনস্টাগ্রামে, ফেসবুকে, রেডিটে, ইউটিউবে এবং টুইটারে সর্বত্র আমি ভিডিওটি দেখতে পেয়েছি। আমি সেখান থেকে ডাউনলোড করে নিজে পোস্ট করেছি। আপনার কি মনে হয় তাহলে এটা অন্য কেউ যারা ছিল তাদের কেউ ভিডিওটা পোস্ট করেছে? এই পোস্ট করার জন্য
আপনাকে কোনোভাবে হুমকির সম্মুখীন হতে হয়েছে? আমার কাছে একটি ফোন এসেছিল এমনি সাধারণ মোবাইল নাম্বার থেকে, দিয়ে বলা হয়েছিল হেস্টিংস থানা থেকে বলা হচ্ছে, যদিও হেস্টিংস থানা আমার বা স্প্ল্যানেড মেট্রোর এখতিয়ারে পড়ে না, হঠাৎ করে হেস্টিংস থানা থেকে ফোন করা হয়েছে বলে পরিচয় দিয়ে বলা হয় যে ভিডিও কেন ভাইরাল হলো, বাংলাতেই বলা হয় যে ভিডিও কেন ভাইরাল হলো। আমি তখন বলি যে আমি তো জানি না, আমি তো ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, রেল পুলিশ দেখেছে সেটা পরিষ্কার, রেলের ক্যামেরায় তার প্রমাণ আছে, অফিসের ক্যামেরায়, তারা সেখান থেকে দেখে নিতে পারে। তো সেগুলো বলেছিলাম। তারপরে বললো যে কিছু হলে আপনি দায়িত্ব নেবেন, আপনি লিখে সই করে এসছেন, আপনি পরে বুঝে নেবেন, এরকম বলে ফোনটা কেটে দিল। তা আপনি পরে যাচাই করে দেখেননি ওটা সত্যি থানা থেকে ফোন এসেছিল নাকি? না, আমি আর ফোন করিনি। একবারই ফোন এসেছিল? হ্যাঁ। যিনি ফোন করেছিলেন তিনি বাঙালি? গোটা ঘটনায় আপনার কি মনে হচ্ছে যে এই ঘটনাটা মানুষের কাছে এত আলোড়িত হলো কেন? হতে পারে আমার প্রতিবাদটা খুব জোরালো ছিল বা স্পষ্ট পরিষ্কার ছিল, কারণ মেয়েটি একটানা 5 ঘন্টা ওইভাবে আমার উপরে ওই মানসিক নির্যাতন চালিয়ে গেছে যে ইন্ডিয়া মেরা না তো হিন্দি বলনা পারেগা। এবং 5 ঘন্টা? সে কি একবারও ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করেনি? না না, মেয়েটির কোনো দুঃখ ছিল না। উপরন্তু মেট্রো পুলিশ আমাকে বলেছিল যে মেয়েটি ভুল করে আমাকে বলে ফেলেছে, ক্ষমা করে দিতে আমাকে। তো আমি তখন বলেছিলাম যে আমাকে যদি মেয়েটি 2-4টে মানে অশালীন গালাগালও দিয়ে ফেলতো, আমি তাকে ছোট বোন হিসেবে ভুলভাল কথা বলে ফেলেছে বলে আমি ক্ষমা করে দিতে পারতাম, করেই দিতাম, আমি গালাগাল দিলে আমি ক্ষমা করেই দিতাম। কিন্তু বাংলাদেশে যখন আমাকে বলা হয়েছে তখন বিষয়টা হয়ে যাচ্ছে যে শুধু আমার অস্তিত্বের পরিচয় নয়, এখানে কলকাতা মেট্রোয় প্রত্যেক দিন আমাদের শিলিগুড়ি থেকে দীঘা অসংখ্য মানুষ চিকিৎসার জন্য, বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে এই কলকাতা মেট্রো ব্যবহার করতে হয়। এবং তারা কেউ মানে এই পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে, এই ভারতের নাগরিক হয়ে তারা শুধুমাত্র একদিনের প্রশাসনিক কাজের জন্য মেট্রোয় চড়বে বলে তো হিন্দি শিখতে পারে না। আমি সেই 83% বাঙালির প্রতিনিধি যাদের প্রত্যেক দিন হয়তো মেট্রোয় এরকম ঘটনা প্রত্যেক দিন ঘটে, প্রত্যেক দিন কাউকে না কাউকে এই বাংলায় বাংলাদেশি বলা হয়। এবং শুধু তাই নয়, ভারতের অন্যান্য রাজ্যে তো রীতিমতন ভারতীয় বাঙালিদেরকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয় বেশ কিছু রাজ্যে, আমরা দেখেছি সম্প্রতি, এবং মানে সেটা সংখ্যাটাও নেহাত কম নয়। এবং পূর্ব বর্ধমানের পলাশবাবুকে রীতিমতন